রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পরিণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলে স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজ হলো সোমবার। সোমবার এখন প্রায় 9:30 পৌনে 10টা বাজতে যায়। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো সকালের কাজ পুজো টুজো হয়ে গেছে, এখন এই যে জলখাবার খেতে বসেছি। তো ছেলে মেয়ে তো স্কুলে যাবে, আজকে আর ভাত রান্না করিনি। কালকে করেছিলাম মটর আলু তরকারি, তো ওইটা ছিল, ওটা দিয়ে এখন খাওয়া চলছে। এই যে এদিকে দুজন বসেছে আর আমিও নিয়ে বসেছি। এখন খাওয়া দাওয়া সেরে নেবো। আর ওই জানলা থেকে না রোদ পড়ছে, তাই জন্য মুখটা কেমন রোদ লাগছে। যাই হোক, চলো আবার পরে আসি তোমাদের সামনে। আর তারপরে খাওয়া দাওয়া সেরে মেয়েকে স্নান করিয়ে ওকে স্কুলে দিয়ে চলে এলাম। দিয়ে এসে ভাবছি এই জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিই, তারপরে আবার রান্না করব। বেশি কিছু রান্না করব না, সেই জন্য ভাবলাম আগে এগুলো জামা কাপড় গুছিয়ে নিই, তারপরে রান্নাটা করব। আর এই জামা কাপড়গুলো পরে থাকলে না দেখতেও বেশ খারাপ লাগে। আর জামা কাপড় এবার তো আমাদের গোছানোর সময়, তাই না? শীত আসার আগে যেমন বের করতে হয় সব জামা কাপড়, আবার শীত যাবে যখন তখনও আবার গোছানো শুরু। মানে শীত যাওয়ার আগে থেকে একটু হালকা শীতের সময় তখন অনেকটা গোছগাছ শুরু হয়। যেগুলো ভারী সোয়েটার চাদর সেগুলো তো আগে পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে, তাই না? একসঙ্গে তো আর সব ধোয়া মোছা পারা যায় না, তাই এক 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 করে গোছাতে হয়। আর এদিকে কতগুলো বিছানার চাদর যেগুলো আমি বিছানায় পাততাম, পেতে রাখি, সেগুলো রাখার এখনও ঠিকঠাক জায়গা পাচ্ছি না, তাই জন্য এদিকে ওদিকে করে ঘুরছে। তাই ওগুলো ভাবলাম এখন গুছিয়ে রাখি, তার মধ্যে একটা ব্যাগের মধ্যে করে রেখে দেবো। এখন এখন যে করে হোক তো রাখতে হবে, তাই না? আর যেগুলো পরছি না সেগুলো ভাবছি কি এই বস্তার মধ্যে, এই যে ব্লাউজটা এটা ভাবছিলাম তুলে দেবো, তারপরে ভাবলাম না, এই বস্তাটার মধ্যে রেখে দিই। যেগুলো পরবো না সেগুলো এই বস্তার মধ্যে রেখে এক কার্নিশে তুলে রেখে দেবো সাইডে, শেলফের উপরে। নাহলে বলো তো এই যেখানে সেখানে জড়ো হয়ে বেশি হয়ে জমা থাকবে, ভালো লাগবে না দেখতে, তাই জন্য আর কি। আর এই কয়েকটা জামা কাপড় নয়, কিন্তু অনেকগুলো জামা কাপড় কালকে ধুয়েছিলাম, সেগুলো ওপরে মেলে দিয়ে এসেছি। তো সেগুলো ভিজা আছে, তাই জন্য ওপরে মেলে দিয়ে এসেছি আজকে। তো আবার নিয়ে আসবো পরে। ওই যে কিছু কিছু বললাম না, শীত যাওয়া মানেই তো কিছু কিছু করে জামা কাপড় ধুতেই হবে। তারপরে বাপের বাড়ি গেছিলাম একদিন, আর সরস্বতী পুজোয় পরেছিলাম যে জামা কাপড়গুলো সেগুলো সব ধুয়েছি, অনেকগুলো জামা কাপড়। তো একটু পরেই নিয়ে আসবো। এখন ওই যে সবগুলো গুছিয়ে রেখে তারপরে ভাবলাম যে এদিকে তো আবার রান্না বসাবো, তাই জন্য কালকের যে থালাগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন রেখে দিচ্ছি। আর আজকে জলখাবারের পরে এখনও থালা বাসন ধোয়া হয়নি, ওই বেসিনে রয়ে গেছে। তো এগুলো ভাবলাম আজকে আগে তুলে দিই, তারপরে ওগুলো ধুয়ে রাখবো। নাহলে ওই যে জলটা থেকে যাবে, সেই শুকনো যে থালা বাসনগুলো সেগুলো আবার ভিজে যাবে, তাই না? তাই জন্য ভাবলাম না, আগে তুলে দিই। তো এইখানে র্যাকটা এসে আমার বেশ সুবিধা হয়েছে, জানো তো। ওই ঝুড়িটার নিচে একটা থালা রেখে দিয়েছি, থালার মধ্যে সব জলটা ঝরে যায়। আর তারপরে থালাগুলো শুকিয়ে গেলে তখন এই র্যাকের মধ্যে তুলে রেখে দিই। আর কিন্তু যেমন একটা সুবিধা তেমন একটা মানে সব দিকে তো আর সুবিধা খুঁজলে পাওয়া যায় না, তাই না? একটু অসুবিধা হয়ে যায়, কিন্তু একটু ম্যানেজ করে রাখতে হবে, কিছু করার নেই। এই যে গ্যাসের এটা গ্যাস রেখে রান্না করার জন্য টেবিল বানিয়েছে, কিন্তু এটা যেন আমার ভালো লাগছিল না, তাই জন্য আমি নিচেই গ্যাসটা রেখেছি। এটা জানো তো, এই যে সামনে বেসিন, একদম বেসিনের সামনেই কিন্তু এই টেবিলটা পড়েছে। একটু যদি সরিয়ে করতো ভালো হতো, কিন্তু এমন করেছে। তো এটা ওই যে লোহার রডগুলো দিয়েই করেছে, এগুলো খোলা যাবে, স্ক্রু দিয়ে টাইট করা আছে। তো জলটা ছিটিয়ে আসবে, তারপরে কি বলতো, আর রান্নার জিনিসগুলো আমি তখন কোথায় রাখবো এখানে যদি গ্যাসটা রাখি? সেই জন্য ভাবলাম এইখানে ডিবাগুলো রাখি, আমার প্রয়োজন মতন আমি মানে সাজিয়ে রেখেছি যতটুকু পেরেছি। আর বাকিগুলো তো এমনিতে শেলফের ওপরে তুলে রেখেছি। এখন রাখার ঠিকঠাক মতন জায়গাটা হচ্ছে না, তাই জন্য আর কি ভাবছি যে শুধু ভাবছি, জানি না কবে নিতে পারবো নাকি একটা ওই যে মিটকেস, আমরা মিটকেসই বলি। তো মিটকেস নেওয়ার ইচ্ছা আছে, জানি না নিতে পারবো নাকি। যদি নিই তবে তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। আর না নিতে পারলে আর কিছু করার নেই, এভাবেই আমাকে চলতে হবে, তাই না? যেহেতু আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার, বেশি চাওয়া পাওয়া আমাদের মধ্যে রাখতে নেই।
যতটুকু পাবো, যেটুকু পাবো সেটুকু নিয়েই খুশি থাকতে হবে, ভালো থাকতে হবে, তাই না? সবাইকে নিয়ে হাসি খুশি থাকতে হবে, সেটুকুই চেষ্টা করি। আর যাই হোক, অনেক কিছু বকবক করে ফেললাম। এদিকে তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার থালা বাসনগুলো গুছিয়ে নিয়ে এখন সবজিটা কাটতে বসেও গেছি। বেশি কিছু রান্না করব না, আর বেশ অনেকটা দেরিও হয়ে গেছে। এই যে গোছাগুছি এই করতে করতে 12টা বেজে গেছে। আর এখন তো আমি একাই খাবো, আর ওরা তো সকালে মুড়ি খেয়ে স্কুলে গেছে, আর এসে হয়তো ভাত খায় তো খাবে। তো যে রান্না করব ওরা হয়তো খাবে না। মেয়ে তো স্কুলে খেয়ে আসে, কিন্তু ছেলে এইসব রান্না তো সবজি তো কিছুই খায় না, তাই জন্য ওর জন্য আলু সেদ্ধ দেবো ভাতের মধ্যে। আর আমি করবো ওই ওলকপি ভাজা, আর এই যে পালং শাক নিয়ে এসেছিলাম, পালং শাকের তরকারি করব একটু বড়ি দিয়ে, আলু বেগুন দিয়ে। তো এটাই আজকে রান্না করব, বেশি কিছুই রান্না করব না। রান্না তো যত বেশি করব তত খাওয়া হয়ে যাবে। রান্না করলে তো খাওয়া তো হবেই, তাই না? কিন্তু আমাদের নিজেদের নিম্ন মধ্যবিত্ত পরিবারে একটু বুঝে শুনে আমাদের খরচ করতে হবে। অতিরিক্ত বেশি খরচ করলে আবার তো আমাদেরই অসুবিধে হয়ে যায়। তো যাই হোক, ওদিকে সবজিটা কেটে রান্না করে নিয়েছিলাম অফ ক্যামেরায়, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর তারপরে রান্না করে রেখে দিয়ে এই যে ওপরে চলে গেছিলাম এই জামা কাপড়গুলো আনতে। অনেকক্ষণ থেকে রোদে দিয়েছিলাম সেই সকালে। তো আজকে রোদটাও বেশ ভালো বেরিয়েছে, জানো তো। তো বেশি সময় থাকলে আবার এই যে নতুন জিনিসগুলো এগুলো আবার রং চটে যাবে, তাই নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি। তো যাই হোক, আজকে এখন অর্ধেক রান্না হয়েছে আর এখনও বাকি আছে ওই রান্না। তো মেয়েকে দিতে গেছিলাম স্কুলে দিয়ে এই যে কয়েকটা বাজার নিয়ে আসলাম। কী বলবো বন্ধুরা, বাজার করতে যেতে ভয়ও লাগে। এত জিনিসপত্রের দাম যেন বেড়েই যাচ্ছে। হয়তো মানে যেমন ইনকাম বাড়ছে তেমন জিনিসপত্রের দামও বাড়ছে, সেটা বলে কাজ নেই। চলো কী কয়েকটা মানে এই কয়েকটা বাজার নিয়ে এসেছি, যেগুলো প্রয়োজন ছিল সেগুলো নিয়ে এসেছি। আর দুটো ক্লিপ নিয়ে এসেছি, আমার কিছু প্রয়োজন জিনিস ছিল সেগুলো নিয়ে এসেছি। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো এই যে সাজার জিনিস বলতে ওই কি ক্লিপ, একটা ক্লিপ নিয়ে এসেছিলাম, সেই ক্লিপটা যেন মানে ভালো লাগছিল না, তাই জন্য আর কি। আর চুলে মারাতে একটু অসুবিধা হচ্ছে, তাই আমি প্রয়োজন ছাড়া কোনো জিনিস কিনি না বন্ধুরা। এগুলো আমার প্রয়োজন ছিল তাই নিয়ে এসেছি। আর মেয়ের জন্য আমি নিচ্ছি, এখন মেয়ের চুল বড় হয়েছে, মেয়ে এখন ক্লিপ নিয়ে টানাটানি করে, তাই জন্য আমার জন্য একটা নিয়েছি আর মেয়ের জন্য একটা নিয়েছি, জানো তো। আর ওই মুখে মাখা ক্রিমটা নিয়েছি, মুখে মাখা ক্রিমটা তো আমি আর মেয়ে দুজনেই মাখবো। আর এখানে মেয়ের জন্য দুটো রিং নিয়েছি, ছোটো ছোটো, ওর কানের রিংগুলো কালো পড়ে গেছিলো, খুলে দিয়েছি, তাই জন্য দুটো রিং নিয়ে এসেছি। আর এই যে নিম পেস্টটা, এটা কিন্তু আমার জন্য। আর এই জিনিসটা কত দাম কম ছিল সেটাই তোমাদের বলছিলাম, কিন্তু এখন 90 টাকা হয়ে গেছে। মানে এত জিনিসগুলোর দাম বাড়ছে দিনকে দিন, তাই জন্য বলছিলাম আর কি। আর এদিকে বড় একটা ম্যাগি নিয়ে এসেছি। বড় ম্যাগিটা নিয়ে আসার কারণ হচ্ছে ওরা তো সবসময় চা দেওয়া ভালো নয়, আর মেয়ের চা খেয়ে এখন মানে দুধ চা খেলে ওর একটু পেটের সমস্যা হচ্ছে, সেই জন্য এমনিতেই চা দিই না সেরকম, চাটাই বেশি করি, দুধ চাটা কম করি। কিন্তু ছেলে দুধ চা খেতে পছন্দ করে, তাই জন্য না মেয়েটা ও তো বাচ্চা মেয়ে, ও তো খেতে চায়। তারপরে দেখলাম কি এখন শরীর খারাপ করছে ওর এখন, তাই জন্য চা দেবো না বলে ওই ম্যাগিটা নিয়ে এসেছি। মাঝে মাঝে ম্যাগি করে দেবো, সব রকম করে দেবো। আর এদিকে সয়াবিন আর কয়েকটা বাজার যেগুলো খুব প্রয়োজন ছিল, 1 মাস হয়ে গেছে বাজার করেছিলাম, কিন্তু এখন আর বাজার করা হচ্ছে না, তাই জন্য কয়েকটা যেগুলো বেশি দরকার সেগুলোই নিয়ে এসেছি, সেটাই তোমাদেরকে বলছিলাম। কিন্তু বাইরে থেকে এত আওয়াজ আসছিল, তাই ভয়েসটা মিউট করে দিয়েছি। এখনও কিন্তু আওয়াজ আসছে বন্ধুরা, তোমরা একটু মানিয়ে নিও। আর আগে যেখানে মানে ছিলাম সেখানে অত ভয়েস দেওয়া দিনের বেলা কোনো অসুবিধে ছিল না, কিন্তু এবারে যেখানে আছি সেখানে হচ্ছে মানে পাশে পাড়া আর রোড রাস্তা আছে, তাই জন্য না একটু আওয়াজটা বেশিই আসছে বন্ধুরা, একটু মানিয়ে নিও তোমরা। আমি রাত্রেবেলা ভয়েসটা দিই, কিন্তু আজকে একটু অসুবিধার জন্য রাত্রেবেলা ভয়েসটা দিতে পারিনি, তাই আর কি দুপুরেই দিচ্ছি। তো এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে আছো, আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমার কোথাও একটু ভালো লেগে থাকলে, চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আর যে সকল বন্ধুরা আগে থেকে এই কাজটি করে রেখেছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। এভাবেই তোমরা আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ তোমাদের কাছে। তবে আসি বন্ধুরা, সবাই ভালো থেকো।